প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য পরিমিতি অধ্যায় 16.2 এর সমাধান নিয়ে আসলাম। আমরা 1 নাম্বার ও 2 নাম্বার অঙ্কটি করব। 1 নম্বরে বলছি কি যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, প্রথমত ক্ষেত্রটা কি? আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে দেখো আয়তাকার ক্ষেত্রের বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার বলতে প্রস্থ বোঝানো হয়। তাহলে আমরা কি করব? প্রথমত আমরা লিখব যে মনে করি বিস্তার সমান সমান এক্স মিটার। বিস্তার যদি এক্স মিটার হয় তাহলে তোমরা এখন দেখো দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান সমান হবে 2x মিটার। এর কারণ কি? কারণ এখানে বলছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বিস্তারের কত গুণ? দ্বিগুণ হবে। তাহলে দৈর্ঘ্য যদি বিস্তারের দ্বিগুণ হয় তাহলে আমরা তো জানি না যে বিস্তার কত। তাহলে আমরা এই জন্য এই বিস্তারকে ধরলাম এক্স, আর দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে এই বিস্তারের দ্বিগুণ। বিস্তারের দ্বিগুণ মানে কত? 2x হবে। ঠিক আছে, এখন হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন কি হবে? প্রস্থ। সমান সমান দৈর্ঘ্যের মানটা কত ছিল? 2x গুণন প্রস্থের মানটা কত? x। কি হবে এটা? বর্গ মিটার। এখন সমান সমান এটা কি হবে? 2x² বর্গ মিটার। এখন তোমরা একটা বিষয় এখানে খেয়াল করো যে অঙ্কের মধ্যে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 512 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের মানটা যদি 512 বর্গমিটার হয় তাহলে আমরা তো একটা ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রফলটা সমান ক্ষেত্রফল হবে, আমরা প্রশ্ন মতে 2x² সমান সমান কত হবে? 512 বর্গমিটার। তোমরা এটা বুঝেছো যে আমরা কিন্তু এখানে একটা ক্ষেত্রফল বের করে ফেলছি আয়তাকার ক্ষেত্রের, কিন্তু অঙ্কের মধ্যে একটা ক্ষেত্রফলের মানও দেওয়া আছে। তাহলে আমরা কি হবে? উভয় ক্ষেত্রফল দুইটা সমান হবে প্রশ্ন মতে। তাহলে এখন দেখো বা x² সমান সমান, এখানে 2 গুণ অবস্থায় ছিল, এদিকে কি হয়েছে? ভাগ হয়ে গেছে। বা x² ঠিক থাকবে। 512কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 512কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 256 হবে। তারপরে বা x ইকুয়াল টু স্কোয়ারটা 256-এর উপরে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তারপরে কি হবে? তোমরা এখন দেখো যে একবারে, সুতরাং x সমান সমান রুট ওভার 256। তাহলে 256 রুট 256 কত হয়? রুট 256-এর মান হয় 16। ঠিক আছে, রুট 256-এর মান কত হবে? 16 হবে। এখন আমাদের কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। অঙ্কের মধ্যে বলা হয়েছিল পরিসীমা নির্ণয় করো। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? 2 × a + b। ঠিক আছে, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই মানটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বের করা। তাহলে আমরা এটা কি পাইছি? প্রস্থ পাইছি। তাহলে সুতরাং প্রস্থ বা বিস্তার 1 সমান কত হবে? 16 মিটার। তারপরে দৈর্ঘ্য সমান সমান কত হবে? দৈর্ঘ্য সমান সমান 2x, মানে 2 গুণন 16 সমান সমান কত হবে? 32 মিটার হবে। এখন আমাদের কি চাইছে? আমাদের চাইছে পরিসীমা। সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্যের মানটা কত? দৈর্ঘ্যের মানটা 32 প্লাস প্রস্থের মানটা কত? 16। এখন 16 আর 32 যোগ করলে কত হয়? 48। তাহলে
তাহলে আমরা এখানে লিখে ফেলি কত হবে সমান সমান 2 গুণন 16 আর 32 যোগ করলে হবে কত 48 এত মিটার সমান সমান কত হবে 48 গুণ 96 মিটার। এটা হবে অ্যান্সার 1 নম্বরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সমাধান করব 2 নম্বরে। 2 নম্বরটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা। 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 2 নম্বরে বলছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ কত 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। আচ্ছা, প্রথমত আমরা একটি জমি অঙ্কন করে দেখাই। এইটা একটা জমি যেটা হচ্ছে আয়তাকার, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে কত 60 মিটার। এখন তাহলে এটাও কত হবে, এটাও হবে 80 মিটার দৈর্ঘ্য, প্রস্থ যেহেতু 60 আছে এটাও হবে 60 মিটার। এখন কথা হচ্ছে প্রশ্নের মধ্যে বলছে যে জমির দৈর্ঘ্য 80 মিটার প্রস্থ 60 মিটার যদি হয়, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে। এই জমিটার মাঝখানে একটা আমরা পুকুর খনন করছি। এই অংশটা মনে করো পুকুর, ঠিক আছে? এই অংশটা মনে করো পুকুর। এই পুকুর যদি হয় এই অংশটা, তাহলে বলছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে এটা যদি পুকুর খনন করা হয়, পুকুরের পাড় কোনটা হবে, এইটা হবে পাড়। তাহলে এই পাড়ের বিস্তার বলছে কত মিটার 4 মিটার, ঠিক আছে? পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 4 মিটার, ঠিক আছে? পুকুরের পাড়ের বিস্তার যদি 4 মিটার হয়, তাহলে বলছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে পুকুরের পাড় কোনটা, পুকুরের পাড় হচ্ছে এই অংশটা, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে লিখব যে দেওয়া আছে জমির দৈর্ঘ্য, দেওয়া আছে জমির দৈর্ঘ্য সমান সমান কত মিটার 80 মিটার। জমির প্রস্থ সমান কত 60 মিটার। তাহলে সুতরাং জমির ক্ষেত্রফল কত হবে, জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান 80 গুণন 60, ঠিক আছে? এটা হচ্ছে চিত্রের অংশ। তাহলে কত হবে, এই দুটো গুণ করলে 6 8 4800 হবে, 4800 বর্গ মিটার। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা এটা সূত্র ইউজ করছি। এখন কথা হচ্ছে আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন জমিটার যেহেতু দৈর্ঘ্যের মান বেশি প্রস্থের মান কম, অতএব জমিটা কি দেখা যাচ্ছে আয়তাকার, এই জন্য আমরা আয়তাকার ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করছি। এখন আমরা কি করব, পার বাদে এই যে পার আছে না, এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করবো। পার বাদে পুকুরের দৈর্ঘ্য সমান সমান, তোমরা দেখো জমির দৈর্ঘ্য কত ছিল 80 মিটার, এখান থেকে বিয়োগ যাবে কি এই পাড়ের অংশগুলো, পাড়ের অংশ বাদ গেলে কে থাকবে, পুকুর। তাহলে পুকুরের এই দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে যাব। এবং কীভাবে, তোমরা দেখো 80, জমির দৈর্ঘ্য ছিল 80 মিটার, এখান থেকে আমরা কি করব, পুকুরের দৈর্ঘ্য বের করব। তাহলে কি হবে, পুকুরের দৈর্ঘ্যের দিকে 4 মিটার করে বৃদ্ধি, তাহলে 4 গুণন 2, 4 গুণন 2 আমরা কেন করছি এটা এখন একটু বলি। যে দৈর্ঘ্য বরাবর দেখো, দৈর্ঘ্য বরাবর 4 মিটার, এখন দৈর্ঘ্য কয়টা আছে, এখানে একটা এখানে একটা, 2টা, এই জন্য 2 দিয়ে আমরা গুণ করছি। 2 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য বরাবর 2টা দৈর্ঘ্য নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেহেতু বিস্তার ছিল পুকুরের পাড়ের বিস্তার 4, তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর পার কয়টা, 2টা, এই জন্য 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখন দেখো 80 মাইনাস হচ্ছে 4 দুগুণ কত হবে 8, 4 দুগুণ কত, 4 দুগুণ হবে 8, এত মিটার সমান সমান কত হবে 72 মিটার। তারপরে এখন তোমরা দেখো যে পার বাদে পুকুরের প্রস্থ
পার বাদে পুকুরের প্রস্থ আমরা যদি বের করি তাহলে পুকুরের প্রস্থ ছিল, জমির প্রস্থ ছিল কত 80, এখান থেকে বাদ যাবে পুকুরের পার। তাহলে প্রস্থ বরাবর কয় দিকে ছিল? প্রস্থ বরাবর 2 দিকে ছিল, এই জন্য 2 দিয়ে গুণ, এত মিটার। তাহলে কত হবে? 60 মাইনাস 7 দুগুণ 8, এত মিটার। তাহলে 60 থেকে 8 বাদ দিলে কত হবে? 52 হবে। ঠিক আছে, 52 মিটার। এখন আমরা কি করব? আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বের করব। এখন আমরা যদি পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করি, তোমরা এখন একটু দেখো। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে পুকুরও তো অবশ্যই কি হবে? পুকুরও অবশ্যই আয়তাকার হবে, এই জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত বের করছি? 72, আর প্রস্থ কত বের করছি? 52, এত কি হবে? বর্গ মিটার, এত হবে বর্গ মিটার। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, 72 গুণন 52, তাহলে কত হইতে পারে? এটা আমরা ক্যালকুলেটর চেপে দেখব। তাহলে 72 গুণন 52 কত হবে? 72 গুণন 52, তাহলে এখানে হবে 2 গুণ 4, 7 গুণ 14, 7 গুণ 14, তাহলে 5 গুণ 10 0, 5 7 35। আচ্ছা, তাহলে এটা হবে 4 4 7 3 বর্গ মিটার। ঠিক আছে, এখন পার বাদে যেহেতু আমরা কী বের করছি? পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করছি। এখন আমাদের কি করতে হবে? পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। এখন পাড়ের ক্ষেত্রফল সমান সমান, এখানে চিত্রটা তোমাদের আরেকবার বুঝাবো। পাড়ের ক্ষেত্রফলটা বের করার সময় অবশ্যই তোমরা চিত্রটার দিকে লক্ষ্য রাখবা যে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল কত? 4800 বর্গ মিটার। সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের, পারও তো আমরা বাদ দিয়ে দিছি, সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের এই ক্ষেত্রফলটুকু যদি আমরা বাদ দিই, তাহলে আমরা মান পাবো কি? পাড়ের ক্ষেত্রফলটা। তোমরা নর্মালি দেখো যে এই সম্পূর্ণ জায়গাটা থেকে এই জায়গাটা যদি আমরা বাদ দিই, শুধু মাঝখানের জায়গাটা যদি বাদ দিই সম্পূর্ণ জায়গা থেকে, তাহলে পড়ে থাকে কোনগুলো? এই সাইড, আর এই সাইডটাই কি? পাড়। তাহলে আমরা কি করব? আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটা থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পেয়ে যাব পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল বের করতে গেলে কি করব? সম্পূর্ণ ক্ষেত্রফলটা কত ছিল? 4800 মাইনাস, আর 4800 মাইনাস পার বাদে পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার। এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়? দেখো তো কত হয়, তোমরা দেখো। এখানে 4800 থেকে এটা বাদ দিলে তাহলে এখানে হবে 6, তারপরে এখানে হবে 5, তারপরে এখানে হবে 0, 4 থেকে 3 বাদ দিলে এখানে হবে 1, তাহলে 1056 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। তাহলে অবশ্যই তোমরা ভালো থাকবা, আর কমেন্টে জানাবা অঙ্কটি তোমরা কেমন বুঝেছো। আর যারা এখন সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে পরবর্তী অঙ্কের সমাধানগুলো দিতে আমি উৎসাহিত হব। ধন্যবাদ সকলকে।